আমরা গরিব মানুষ, পথে রিক্সা ফিক্সা চালা খাই, ফুটপথে দোকানদারি করে খাই, গরিব মানুষ। আমাদের অন্য কোনো মালের দাম বাড়েনি। কেজিতে 5 টাকা, কেজিতে চালের দাম বাড়াতে আমরা তো কিনে খেতে পারছি না ভাই। কেজিতে 5 টাকা মানে আমাদের তো কোনো ইনকাম, মানে আমাদের তো ওই 5 টাকা কেজি চালের দাম বাড়াতে আমরা তো চাল ঠিক মতো কিনে খাইতে পারছি না। আমরা দিন মজুর, দিন আনি দিন খাই। এইভাবে তো ধরেন এই মিল মালিকরা যেভাবে চালের দাম বাড়াচ্ছে, এইভাবে চালের দাম বাড়ালে তো আমাদের তো মানে সাধ্য ছাড়া বাইরে চলে যাচ্ছে। যে আপনারা যেটা হলো হচ্ছে চাউলের প্রতি 4 টাকা 8 টাকা 5 টাকা প্রতি কেজিতে বাড়তি, সাধারণ মানুষের খুবই বেকায়দার ভিতরে আছে। সাধারণ মানুষ, আমরাও বেকায়দার ভিতরে, সাধারণ মানুষও বেকায়দার ভিতরে। এখন পুরা ভরা মৌসুম, ধানের ভরা মৌসুম, এই মৌসুমে চালের দাম বেশি। এটা কেন? কার কাছে প্রশ্ন আমাদের, এবং কার কাছে আমরা এর উত্তর চাবো? এর কোনো বিহিত একটা দরকার। আমরা পেটে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি। আমরা চাই যে দেশটা সুন্দরভাবে চলুক এবং জিনিসপত্রের দাম যেন মানে শোচনীয় থাকুক, মানুষজন নাগালের ভিতর থাকুক, মানুষজন যেন কিনতে পারে, এটাই আমরা চাই। মানে আমাদের খুবই সমস্যার ভিতরে এই চাউল বাড়াতে। আমরা আছে যেমন 5 জন মানুষ আছে, ঠিক আছে, সংসারই চালাতে পারতেছি না। আবার 5 টাকা করে বাড়াচ্ছে তো কিনতেই পারতেছি না, তাহলে খুব কষ্টে আছি না। তাহলে এই কষ্টের জন্যই তো সমস্যা। আমরা চাই যে চাউলের দামটা একটু কমুক, ঠিক আছে, কমুক, আমরা তাহলে আছে কিনবে পারি। বিশেষ করে সব ধরনের চাল 3 থেকে 4 টাকা করে মিল রেটই বাড়ছে। ব্র্যান্ডেড কোম্পানির চালগুলো বেশি বাড়ছে, নন ব্র্যান্ডেড কোম্পানির চালটা একটু কম বাড়ছে। তো যদি মানে বাজারটা একটু রিজনেবল থাকতো সবার জন্য সুবিধা হতো। তো মিলারদের কথা যে ধানের দাম বাড়তি হচ্ছে, তারা বাড়তি দামে ধান কিনছে এবং বাড়তি দামে নাকি তাদের চাল বানানো লাগছে, বিধায় তারা মিল রেটেই চালটা বাড়াই দিচ্ছে। তবে আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে প্রচুর এখন চালের ডিম্যান্ড সারা বাংলাদেশ থেকে। প্রচুর চাউল, মানে কাস্টমার সব ধরনের, সব জেলার সব ধরনের ক্রেতা এখন চাল কিনছে। মিলে চাল, কোনো চাল থাকছে না। চাল মানে তৈরি করার সাথে সাথেই চালটা বিক্রি হয়ে যাচ্ছে। তো সাপ্লাইয়ের তুলনায় ডিম্যান্ড বেশি হচ্ছে, প্রোডাকশনের তুলনায় ডিম্যান্ড অনেক বেশি হচ্ছে। আর এই কারণে বাজার তারা মিল রেটেই বাড়ায় দিছে, যেহেতু তাদের চাল বিক্রি হয়ে যাচ্ছে, রেটে বাড়ায় দিচ্ছে এবং সবাইকে বাড়তি রেটে কিনে লাগছে। গত ঈদের আগের থেকে ঈদের পরে কেজিতে 4 টাকা 5 টাকা বেশি। কারণ মিল মালিকরা বলতেছে ধানের দাম মনে 100 টাকা 120 টাকা বেশি, এজন্য চাউলের দামটা বেশি। এখন তো আর দাম কমবে না। এখন যদি বাজার সঠিকভাবে তদারকি না করা হয়, তাইলে আর চাউলের দাম কমবে না। এই খুচরা বাজারে মনিটরিং তো দেখি না। খুচরা বাজারের যে নিয়মিত বাজার মনিটরিং, সেটা তো এখন তো দেখি না। এখন সব জায়গায় মিল পর্যায়ে মনিটরিং দরকার, খুচরা পর্যায়ে মনিটরিং দরকার, যাতে চাউলের বাজারটা একটু নিয়ন্ত্রণ থাকে। বস্তাপতি সব ধরনের মিনিকেট চাউলের কেজিতে আপনার 5 টাকা বেশি, তাতে 25 কেজি বস্তাতে 100 টাকা বেশি, 120 টাকা বেশি, 50 কেজিতে দেখা যাচ্ছে 200 টাকা বেশি সব রকম চালের। গত ঈদের আগের থেকে ঈদের পরে কেজিতে 4 টাকা 5 টাকা বেশি। কারণ মিল মালিকরা বলতেছে ধানের দাম মনে 100 টাকা 120 টাকা বেশি, এজন্য চাউলের দামটা বেশি। এখন তো আর দাম কমবে না। এখন যদি বাজার সঠিকভাবে তদারকি না করা হয়, তাইলে আর চাউলের দাম কমবে না। এই খুচরা বাজারে মনিটরিং তো দেখি না। খুচরা বাজারের যে নিয়মিত বাজার মনিটরিং, সেটা তো এখন তো দেখি না। এখন সব জায়গায় মিল পর্যায়ে মনিটরিং দরকার, খুচরা পর্যায়ে মনিটরিং দরকার, যাতে চাউলের বাজারটা একটু নিয়ন্ত্রণ থাকে। বস্তাপতি সব ধরনের মিনিকেট চাউলের কেজিতে আপনার 5 টাকা বেশি, তাতে 25 কেজি বস্তাতে 100 টাকা বেশি, 120 টাকা বেশি, 50 কেজিতে দেখা যাচ্ছে 200 টাকা বেশি সব রকম চালে। ব্যবসায়ী, অসাধুতম ব্যবসায়ী অনৈতিকভাবে অর্থাৎ তার ক্রয়কৃত মূল্যের সাথে সঙ্গতি না রেখে অধিক মুনাফা গ্রহণ করে, তাদের বিরুদ্ধে আমরা কিন্তু মোবাইল ফোনের আইনগত ব্যবস্থা নিই।